তোমার দ্বারা কিচ্ছু হবে না। তোমার মাথায় গোবর ভরা, বা তুমি একদমই বোকা গর্ধব। তোমার মাথায় কোনো বুদ্ধি নেই। তুমি অঙ্কতে কাঁচা। তুমি কিছু মনে রাখতে পারো না, বা তুমি খুব অলস, বা তুমি খুব চঞ্চল, তুমি বেইমান ইত্যাদি এমন কথা যদি আপনি প্রায়শই শোনেন, তাহলে আপনি গ্যাস লাইটিং এর শিকার হয়েছেন। আসুন, বিষয়টা আসলে কি, কেন এমন হয়, সেটা একটু জেনে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের আজকের পর্বে আমরা জানব গ্যাস লাইটিং বিষয়ে, যেটা আজ সারা পৃথিবী জুড়ে বহুল চর্চিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। গ্যাস লাইটিং হলো এমন একটা বিষয়, যখন ধীরে ধীরে আপনি নিজেই চুরি হয়ে যান, হারিয়ে যান। সাধারণত সব মানসিক আঘাত কিন্তু চোখে দেখা যায় না। কিছু আঘাত এমন হয় যা শরীর নয়, মনের ভেতর রক্তক্ষরণ ঘটায়। গ্যাস লাইটিং ঠিক তেমনই এক আঘাত, নীরব, অদৃশ্য, কিন্তু ভীষণভাবে ধ্বংসাত্মক প্রক্রিয়া। এটা এমন এক খেলা যেখানে আপনি হারছেন, কিন্তু আপনাকে বিশ্বাস করানো হচ্ছে আপনি আদৌ কোনো খেলা খেলছেন না। অদ্ভুত বিষয়, তাই না? কিন্তু এটাই বাস্তবে ঘটে। আপনি না জানলে বিষয়টা জেনে নিন এবং সচেতন হন। গ্যাস লাইটিং এর আসল প্রকৃতিটা কি? গ্যাস লাইটিং শুধু মিথ্যা বলা নয়, এটা বাস্তবতাটাকে বিকৃত করার একটা কৌশল। এখানে একজন মানুষ ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করেন যাতে আপনি ধীরে ধীরে ভাবতে শুরু করেন তিনি যা বলছেন সেটাই ঠিক। আপনি আপনিই ভুল। আর সেটাই আপনার মনের গভীরে একদম গেঁথে যায়। কি ভয়ঙ্কর! আপনি সেটা টেরই পান না। আপনি মনে মনে ঠিক করেন, আমি খুব বেশি ভাবছি, আমি হয়তো বিষয়টা ভুল বুঝছি, হয়তো সমস্যাটা সত্যিই আমার মধ্যে আছে। এইগুলো একসময় আপনার ওই ভুল বিষয়গুলি আপনার পরিচয় হয়ে দাঁড়ায়। কেন গ্যাস লাইটিং এত কার্যকর? কারণ গ্যাস লাইটিং আক্রমণ করে মানুষের সবচাইতে যে দুর্বল স্থান, সেই জায়গাটায়, নিজের উপর, নিজের বিশ্বাসের উপর। আমরা সাধারণত যাদের বিশ্বাস করি, যাদের কাছের মানুষ মনে করি, গ্যাস লাইটিং তারাই করেন কিন্তু বেশি। আর তাই মস্তিষ্ক ভাবে, ও ঠিকই বলে, আমি নিশ্চয়ই কিছু ভুল বুঝছি। এই বিশ্বাসটাই গ্যাস লাইটারের সবচাইতে বড় অস্ত্র, যেটা আপনাকে আঘাত করে নীরবে। গ্যাস লাইটাররা কিভাবে কথা বলে? গ্যাস লাইটাররা সাধারণত খুব শান্ত, আত্মবিশ্বাসী এবং খুব যুক্তিপূর্ণভাবে আপনাকে কথা বলবে। তাদের কথায় আহ, প্রায় শোনা যায়, তুমি সবকিছু নেগেটিভ ভাবে নাও, আরে আমি তো মজা করছিলাম, আর তুমি সবসময় নাটক করো, তোমার স্মৃতি খুব দুর্বল। এইভাবে আপনার মনে তারা বিশ্বাস ধরিয়ে দেন যে তিনি যা বলছেন আপনি তাই। অর্থাৎ তিনি যদি আপনার মনে বিশ্বাস ধরাতে পারেন আপনি বোকা, তখন আপনি মেধাবী হলেও আপনি নিজেকে কিন্তু বোকা বলেই বিশ্বাস করতে শুরু করবেন। এ এক অদ্ভুত ব্যাপার। যেমন কোনো মা যদি বলেন, আমার মেয়ে অঙ্কে একদম কাঁচা, মেয়ে তখন সারা জীবন সেটাই বিশ্বাস করতে শুরু করে। সে অঙ্ক বিষয়ে কাঁচা, অথচ সে সত্যিকারে সে হয়তো একদমই তার নয়। কি ভয়ঙ্কর বিষয়টা, বুঝতে পারছেন? তার মনের মধ্যে বিশ্বাস করিয়ে দেয় সে কাঁচা। এগুলো আলাদা আলাদা ভাবে মনে হলেও সবগুলোর উদ্দেশ্য কিন্তু একটাই, আপনাকে নিজের উপর সন্দেহ করানো। গ্যাস লাইটিং কিভাবে আপনাকে বদলে দেয়, আসুন সেটা একটু দেখি। শুরুর দিকে আপনি হয়তো যিনি বলছেন তার সাথে তর্ক করেন, পরে আপনি
ব্যাখ্যাও হয়তো দেন, কিন্তু তারপর আপনি হয়তো মেনে নেন বা চুপ করে যান। একসময় অন্যের কথাটাই আপনি বিশ্বাস করেন এবং সেটাই মনের মধ্যে গেঁথে নেন। তখন আপনি কথা বলার আগে ভাবেন, বলাটা ঠিক হবে তো? সিদ্ধান্ত নেওয়ার আগে কাউকে আপনি জিজ্ঞাসা করেন, অর্থাৎ নিজে, নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। নিজের অনুভূতিকে আপনি গুরুত্ব দিতে তখন ভয় পান। নিজের রাগ, দুঃখ, কষ্ট সবকিছু যখন আপনার অকারণ মনে হয়। গ্যাসলাইটিং আপনাকে এমন একজন মানুষে পরিণত করে যে নিজেকে সবসময় সংশোধন করতে থাকে। নিজেকে ভুল বিষয়ে বিশ্বাস করতে বাধ্য করে। এখন কেন গ্যাসলাইটিং নিকট সম্পর্কের মধ্যে বেশি দেখা যায়? এটা আমরা লক্ষ্য করে দেখেছি। কারণ সম্পর্ক মানেই বিশ্বাস। আর যেখানে বিশ্বাস আছে সেখানে কিন্তু এই নিয়ন্ত্রণের সুযোগটা বেশি ঘটে থাকে। বিশেষ করে দাম্পত্য সম্পর্কে, অভিভাবক সন্তান যে সম্পর্কটা সেখানে, দীর্ঘদিনের বন্ধুত্বে, অফিসের বস এমপ্লয়ি সম্পর্কে, সেখানে কিন্তু এই গ্যাস লাইটিংটা খুব খুব ঘটে থাকে। আর গ্যাস লাইটিং যেখানে হয় সেখানে একজনের কথাই শেষ কথা বলে ধরা হয়, বা যিনি গ্যাস লাইটের শিকার হয়েছে তিনি সেটাই বিশ্বাস করেন। এখন আসুন দেখি গ্যাস লাইটিং এর কি কি গভীর মানসিক ক্ষতি হয়। অনেক ক্ষতি হয়। দীর্ঘদিন গ্যাস লাইটিং এর কেউ শিকার হলে মানুষের একদম আত্মবিশ্বাসটা ভেঙে যায়। মানুষ নিজের চাহিদা ভুলে যায়। ভেতরে, ভেতরে তার অপরাধ বোধ একটা জন্মায়। একাকিত্ব বাড়ে। যদিও মানুষ চারপাশে ঘিরে থাকে। নিজের জীবনটা যেন অন্য কেউ চালাচ্ছে এমন তার অনুভূতি হতে থাকে। আর সবচাইতে কষ্টের বিষয়, গ্যাস লাইটিং এর শিকার যিনি হয়েছেন সেই ভুক্তভোগী ভাবেন, আমি যদি একটু ভালো হতাম তাহলে তো এমন হতো না। অর্থাৎ তার আত্মবিশ্বাসটাই একদম ভেঙে চুরমার হয়ে যায়। গ্যাসলাইটিং থেকে বেরিয়ে আসার কি উপায় আছে? হ্যাঁ, নিশ্চয়ই উপায় আছে। গ্যাসলাইটিং থেকে বেরোনো বেরোনো শুরু হয় তখন, একটা জায়গা থেকে শুরু হয় যখন আপনি নামকরণ করতে পারবেন। অর্থাৎ বিষয়টা আগে চিনতে পারা। এটাই কিন্তু ১ম কাজ। অর্থাৎ কোন কথাটা আপনার গ্যাসলাইটিং হয়েছে সেটাকে শনাক্ত করাটা হচ্ছে ১ম কাজ। যেদিন আপনি বুঝবেন যে সমস্যাটা আমার অনুভূতিতে নয়, সমস্যাটা অন্যের আচরণের ফলে আমার মধ্যে এসছে, সেদিনই কিন্তু আপনি নিয়ন্ত্রণ, তার যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু আপনি ভাঙতে শুরু করবেন। এছাড়া নিজেকে রক্ষা করার কিছু বাস্তব উপায় আছে। সব কথার সবাইকে ব্যাখ্যা দিতে যাবেন না। যাদের কাছে আপনি নিরাপদ বোধ করেন তাদের সাথে দরকার হলে যুক্ত থাকুন। প্রয়োজনে সম্পর্ক থেকে মানসিক দূরত্ব তৈরি করুন। কথাটা কঠিন হলেও এটাই বাস্তব। মনে রাখবেন, সব সম্পর্ক বাঁচানোটাই একমাত্র জরুরি বিষয় নয়। নিজেকে বাঁচানোটাই হচ্ছে আগে জরুরি। আপনি যদি নিজে না বাঁচেন তাহলে কি থাকবে? কিছুই থাকবে না। কিন্তু নিজেকে বাঁচানোটা আগে। শেষ কথা এটা বুঝুন, গ্যাসলাইটিং যারা করেন তারা আপনাকে দুর্বল করে না। আপনি আগে থেকেই দুর্বল ছিলেন বলেই অন্যের কথা আপনার ভেতরে প্রবেশ করতে পেরেছে এবং আপনার মনে চির ধরাতে পেরেছে এবং বিশ্বাস ধরাতে পেরেছে। কিন্তু সত্যটা হলো, যে মানুষ সচেতন হতে পারে সে কিন্তু কখনোই দুর্বল নয়। আপনার যে অনুভূতি সেটা সত্য। আপনার যে অভিজ্ঞতা সেটাই সত্য এবং আপনার যে বাস্তবতা সেটাই সত্য। আ গ্যাসলাইটিং সারা পৃথিবী জুড়ে এই জন্যই বহুল চর্চিত বিষয়। এই ভিডিওটি যদি কাউকে নিজের অবস্থাটা চিনতে সাহায্য করে তাহলে সেটাই হবে সবচাইতে বড় সাফল্য। কারণ গ্যাস লাইটিং আপনার মনে অন্ধকার আনে, আর আপনার সচেতনতা আপনার মনে আনে আলো। আজ এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ। নমস্কার।